নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বানিয়েছিলাম ছানার পুর ভরা পটলের দোলমা। শনিবার দিন কার কার বাড়িতে নিরামিষ হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার বাড়িতে তো শনিবার দিন নিরামিষ খাওয়া হয়, তাই আজকে যেটা বানানো হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে চারিদিকটা ছেলে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে পটলগুলো থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। এভাবেই সমস্ত পটলগুলো থেকে পটলের বীজগুলোকে বের করে নিয়েছি। এবার ছানার পুরটাকে তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পটলের বীজগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম মতো ছানা নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ছানার পুরটাকে তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে স্বাদ মতো চিনি ও নুন দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে ছানার পুরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ছানার পুরটাকে নামিয়ে নিচ্ছি। ছানার পুরটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যেতে এবার পটলগুলোর মধ্যে ছানার পুরটাকে ভরে দিলাম। এভাবেই সমস্ত পটলগুলোর মধ্যে ছানার পুরটাকে ভরে নিয়েছি। তোমরা চাইলে এই ছানার পুরের মধ্যে পটলের বীজগুলো বাদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিতে পারো। আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিইনি, শুধুমাত্র পটলের বীজ আর ছানা দিয়ে আর কিছুটা সামান্য পরিমাণে মশলা দিয়ে এই পুরটাকে তৈরি করেছি। পটলগুলোর মধ্যে ছানার পুরগুলো ভরা হয়ে গেছে। এবার এই ছানার পুর ভরা পটলগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমি এভাবেই ছানার পুর ভরা পটলটাকে চাপা দিয়ে দিয়ে গ্যাসের মধ্যে হালকা আঁচে ভেজেছি। দেখো পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা গরম হয়ে যেতে এর মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা ও আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চারমগজ ও কাজু বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে এবার তেল বেরোনো শুরু করেছে। মশলাটাকে আমি অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ছানার পুর ভরা পটলগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম।
এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা রেখে দিলাম। জলটা মরে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে ছানার পুর ভরা পটলের এই দোলমা খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তোমরাও চাইলে বাড়িতে এই নিরামিষ রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারো। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।